নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লুচি বা রুটি করার পর অনেক সময় আটা বেঁচে গেলে সেই বেঁচে যাওয়া আটা কি করেন? ফ্রিজে রাখেন, কিংবা গরম তেলে কখনো দেশলাই কাঠি দিয়েছেন? চলুন এমনই কিছু ছোট ছোট টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো আমরা ব্যবহার করি জামা কাপড়ের দেওয়ার জন্য, অনেক সময় ক্লিপগুলো হয় এখানে সেখানে রাখা হয়, ক্লিপগুলো হারিয়ে যায়, আবার আমাদের নতুন করে টাকা খরচ করে ক্লিপ কিনতে লাগে। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে প্রেশার কুকারের এই ধরনের কিন্তু অনেক গার্ডার থাকে। এখানে আমি একটি প্রেশার কুকারের ঢাকনায় যে গার্ডারটা থাকে ঢিলা হয়ে গেছে সেটা নিয়ে নিয়েছি। এটাকে কি করছি দেখুন, ক্লিপগুলোকে আমি এইভাবে গার্ডারের মধ্যে আটকে নিচ্ছি। এতে কি হবে, যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যাবে, হারাবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি বালিশের কভার। এই ধরনের বালিশের কভার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। বালিশের কভারের মধ্যে আমি কি করছি দেখুন, হ্যাঙ্গারটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি, তাহলে পুরোপুরি সেট হয়ে যাবে। আপনারা চাইলে নিচের দিক দিয়ে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে নেওয়ার পর ভালো করে একটু সেলাই করে নিতে পারেন। তা আমি এখানে আর সেলাই করছি না। এটাকে কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। হ্যাঙ্গারটাকে আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা আছে বা ঝোলানোর জায়গা আছে সেই জায়গায় আমি এটাকে ঝুলিয়ে দেব। কি কাজে ব্যবহার করব? অনেক সময় দেখবেন বাড়িতে অনেক জামা কাপড়, নোংরা জামা কাপড় আমরা এখানে সেখানে রেখে দিই। এখানে সেখানে রাখলে কি হয়, সেই সব জামা কাপড় আমাদের ধোয়ার সময় খোঁজাখুঁজি করতে লাগে। তো এইভাবে যদি আমরা পুরনো বালিশের কভারটাকে ব্যবহার করি, নোংরা জামা কাপড়গুলো এইভাবে ঢুকিয়ে রাখবো, তাহলে ঘরবাড়িও এলোমেলো থাকবে না, নির্দিষ্ট জায়গায় যখন কাচার সময় পেয়ে যাব। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো বস্তা থাকে, চালের বস্তা হোক বা যে কোনো এই ধরনের পাটের বস্তাগুলো আমরা অনেকেই কিন্তু পাপোশ হিসাবে ব্যবহার করি, কিন্তু এইভাবে রাখলে দেখুন দেখতে কতটা বাজে লাগছে। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। পুরনো একটি গেঞ্জি আমি নিয়ে নিয়েছি, গেঞ্জিটাকে উল্টো করে নিয়েছি। গেঞ্জির ওপরে আমি এইভাবে গলার দিকটায় বস্তাটাকে রেখে নিচের পাটটা কি করব, ভাঁজ করে নেব। তারপর গেঞ্জিটাকে আমাদের কি করতে হবে, সোজা করে নিতে হবে। এই দেখুন আমি যেভাবে সোজা করে নিচ্ছি, ঠিক এইভাবেই আমরা গেঞ্জিটাকে সোজা করে নেব। এই দেখুন আমি অলরেডি এখানে সোজা করে নিয়ে নিলাম। এবার দেখুন কোনো রকম সেলাই করতে লাগলো না, কোনো রকম কাটিং করার প্রয়োজন নেই। কত সুন্দর এখানে আমাদের পুরনো গেঞ্জি আর পুরনো বস্তা দিয়েই পাপোশ তৈরি হয়ে গেল। এটা যদি আমরা দরজার সামনে রাখি দেখতেও খারাপ লাগবে না, পা মোছার জন্যও কিন্তু সুবিধা হবে। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্রেটার থাকে, শুধু একটি গ্রেটারের সাহায্যেই কিন্তু আমরা সহজেই মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। আমরা অনেকেই দেখবেন মটরশুঁটির যখন খোসা ছাড়াই অনেকটা সময় লেগে যায়, এমনকি এই মটরশুঁটিগুলোকে আপনারা 5 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন, খোসাটা দেখবেন হালকা একটু নরম হয়ে যাবে। তারপর গ্রেটার নিয়ে এইভাবে যদি আপনারা হালকা করে টান দেন, দেখবেন কত সহজেই মটরশুঁটির খোসার থেকে মটরশুঁটিগুলো বেরিয়ে আসবে, এমনকি ছিটকে ছিটকে এদিক সেদিকেও যাবে না। আর এইভাবে কাজটি করলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে, এমনকি আপনাদের সময়টাও কিন্তু অনেকটা কম লাগবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে, এখানে দেখুন আমি একটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি। এই ক্লিপের সাহায্যেই আমরা ছোট্ট সূচের মধ্যে খুব সহজেই কিন্তু সুতো পরিয়ে নিতে পারি, কোনো রকম অসুবিধাই আমাদের হয় না। তা কিভাবে একটি ক্লিপের সাহায্যেই আমরা ছোট সূচের মধ্যে সুতো পরিয়ে নেব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে তার মধ্যে থেকে আমি এখানে তামার তার বের করে নিয়েছি। তামার তারটাকে ইউ মতো করে দেখুন ভাঁজ করে নিলাম। তারপর ক্লিপের মাঝখানটায় এইভাবে তামার তারটাকে আমাদের রাখতে হবে। সেলুটেপ নিয়ে নিয়েছি, সেলুটেপ দিয়ে খুব ভালো করে এইভাবে তামার তারটাকে দেখুন আমি পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে সেলুটেপ দিয়ে খুব সুন্দর করে আমাদের তামার তারটাকে কিন্তু পেঁচিয়ে নিতে হবে। ভালোভাবে পেঁচানো হয়ে গেলে দেখবেন সুন্দর একটি অর্গানাইজার আমাদের রেডি হয়ে যাবে। সুতোর কৌটোর মধ্যে এটাকে ভরে রেখে দেবেন, যখন প্রয়োজন তখনই আপনারা ইউজ করতে পারবেন, এটা খুলবে না। কিভাবে এটাকে ব্যবহার করতে হবে, যখন আমরা সূচে সুতো পরাতে যাই, যাদের চোখে কম দেখে বা চোখে প্রবলেম আছে তারা কি করবেন, এই যে সুচটাকে তামার তারের মধ্যে সবার প্রথমে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, যে সুতোটা আমরা পরাতে চাই, দেখুন এই যে সুতো, সহজেই সুতোটা কিন্তু আমাদের এইভাবে তামার তারের মধ্যে ঢুকে যাবে। আমি এখানে সুতোটাকে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি।
তারপর আমরা কি করব, এই যে সুচটা রয়েছে না, সুচটাকে আমাদের সহজেই বের করে নিতে হবে। ব্যাস হয়ে গেল ছোট্ট সূচে সুতো পরানো। যখনই প্রয়োজন এটার সাহায্যেই আমরা সুতোটা পরিয়ে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। অনেক সময় দেখা যায় লুচি বা রুটি করার পর আটা আমাদের বেঁচে যায়। আমরা আটাটাকে ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায়, ওপরে পাপড়ির মতো জমে যায় বা কালো হয়ে যায়। ছোট্ট এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। তেলের খাওয়ার পর তেলের যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলোকে আমরা কি করি, অনেকেই ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তেলের প্যাকেট ভুল করেও আপনারা ফেলবেন না। তেলের প্যাকেটের মধ্যে তেলও খানিকটা লেগে থাকে। আটা মানে যে বেঁচে যাওয়া আটা রুটি করার পর সেই আটাগুলোকে তেলের প্যাকেটের মধ্যে ভরে ভালো করে মুড়িয়ে কোনো কন্টেনারে ফ্রিজের মধ্যে 7 দিন রেখে দিলেও শক্ত হবে না, এমনকি কালারটাও কিন্তু চেঞ্জ হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আমরা যারা নতুন গৃহিণী অনেক সময় মাছ ভাজতে গেলে বা লুচি ভাজতে গেলে আমরা বুঝতে পারি না যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা। অনেক সময় যে ভুলটা করি, গরম তেলের মধ্যেই দেখা যায় মাছটা দিয়ে ফেলি বা লুচি ভাজতে নিয়ে দিই, লুচি ফোলে না বা মাছটা কড়াইতে লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে কাঠের এই ধরনের খুন্তি থাকে, আপনারা তেলের উপরে দিয়ে দেখুন, এই যে প্রথমে দিয়ে দেখছি কোনো রকম কিন্তু বাবলস বা ফেনা উঠছে না। কাঠের খুন্তি কিন্তু প্রত্যেকের বাড়িতে থাকে না। তাই কাঠের খুন্তি যদি না থাকে কি করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই দেশলাই থাকে। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি দেশলাই কাঠি। এই দেখুন দেশলাই কাঠির বারুদের অংশটাকে ভেঙে নিচ্ছি, শুধু কাঠিটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন তেমনও কিন্তু এখনও বাবলস আসতে শুরু করেনি। আরও কিছু সময় আমরা অপেক্ষা করব। আরও কিছু সময় অপেক্ষা করার পর এবার আমি দেখুন কাঠের খুন্তিটাকে দিয়ে দেখাচ্ছি কত পরিমাণে দেখুন ফেনা হচ্ছে, বাবলস উঠতে শুরু করেছে। তেলটা পারফেক্ট গরম হয়ে গেছে। আমি এখানে দেখুন দেশলাই কাঠিটাও পরের বার দিয়ে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে আপনারা যারা নতুন গৃহিণী বুঝে যাবেন যে মাছ ভাজার জন্য বা লুচি ভাজার জন্য তেলটা আমাদের পারফেক্ট গরম হয়ে গেছে। আমরা মহিলারা তো সবজি কাটি, মাছ কাটতে হয়। অনেক সময় সবজি মাছ কাটতে গিয়ে দেখা যায় আমাদের হাত কেটে যায়। হাত কেটে গেলে তখন কি হয়, কাটা আঙুল দিয়ে আটা মাখতে সমস্যা হয়। আটা মাখতে গেলে হাতের আঙুল থেকে আবার দেখা যায় রক্ত বের হয়। এই ধরনের একটি মিক্সার জার নিয়ে নিন। মিক্সার জারের মধ্যে পরিমাণ মতো আপনারা নিয়ে নিন আটা বা ময়দা। তারপর তার মধ্যে অল্প অল্প করে আমি এর মধ্যে দিয়ে দেব জল, আর এইভাবে 10 সেকেন্ড মতো একটুখানি ঘুরিয়ে নেব। বন্ধ করব, ঘোরাবো, এইভাবে ঠিক ঘোরাতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমি আটাটা মেখে নিয়েছি বন্ধুরা। এভাবেও কিন্তু আপনারা হাত না লাগিয়েই খুব সহজেই আটা মেখে নিতে পারেন। আর এক্ষেত্রে যে আমার মিক্সার জারটাও অনেকটা নোংরা হয়েছে তা কিন্তু নয়, জল দিয়ে ভিজিয়ে রাখলেই সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। আমি সব সময় বলছি না এভাবে মাখার জন্য, এমার্জেন্সি সময় আপনারা এই ছোট ছোট টিপসগুলি ট্রাই করে দেখতে পারেন। আমাদের অনেক সময় একটি একটি করে লুচি বেলতে কেন অনেকটা সময় লাগে। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনারের ঢাকনা থাকে, এটার সাহায্যেই আমরা খুব কম সময়ের মধ্যে লুচি বেলে নিতে পারি। এর জন্য কি করতে হবে আমাদের, দেখুন আমি এখানে লুচি তৈরি করার জন্য লেচি নিয়ে নিচ্ছি, একটি কন্টেনারে ঢাকনা নিয়ে নিচ্ছি। একটি প্লেটের ওপর লুচি তৈরি করা লেচি রেখে হালকা করে চাপ দিলেই আমাদের এখানে পারফেক্ট লুচি কিন্তু তৈরি হয়ে যাবে। ব্যালন চাকির কোনো